হ্যালো বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর বাংলা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দোষে এর উত্তর দেখো, জৈমিনী নিবারক ঋষি কি ছিল? এটা হবে বজ্রপাত নিবারক ঋষি। হুম। দুইয়ের প্রশ্ন দেখো, ইলিয়াস গল্পটি লেখা হয়েছিল কত সালে? এটা হবে 1885 খ্রিস্টাব্দে। নোঙ্গর কবিতাটিতে নোঙ্গর যার প্রতীক, নোঙ্গর কিসের প্রতীক ছিল তা আলোচনা করো। দেখো, এটা হবে নোঙ্গর ছিল মানব জীবনে অলঙ্গ বন্ধনের প্রতিভূ। চারিদিকে দাম গল্পের মর্মকথা কি ছিল? দাম গল্পের মর্মকথা ছিল ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক। এটা হবে আমাদের অপশন গ, ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক। এরপর পাঁচে দেখো, চলন্তিকাটা ট্রেনে বার করতে চলন্তিকা হলো ড্যাশ, চলন্তিকা হলো কি? এটা হবে অভিধান। এবারে দেখো, প্রফেসর শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? বটিকা ইন্ডিকা। সাথে দেখো, কুঞ্চিত স্বরধ্বনির দৃষ্টান্ত হলো কি? ও। সখী আশ্ব ই, এটা কোন ধ্বনি? এটা হবে অন্ত ব্যঞ্জন লোপ। দুইয়ের দেখো প্রশ্ন দেখো, কম বেশি 15টি শব্দ লেখো, উত্তর লেখো। মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পেয়েছিল? এটা হবে মহর্ষি কর্ণ তপোবনে পেয়েছিল। নোঙ্গর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাদা মেঘ কালো পাহাড়। বোমযাত্রী ডায়েরি গল্পে ডায়েরির লেখকের প্রথম তারিখটা কত ছিল? এটা ছিল 1 জানুয়ারি বা 1 জানুয়ারি। দুই দেখো, দাম গল্পে মাস্টারমশাই নিজে কিসের ছাত্র ছিলেন? মাস্টারমশাই নিজে ছিলেন বিজ্ঞানের ছাত্র। অতিযুক্ত উন্নতি সন্ধিযুক্ত বলে কি? অতুন্নতি। নয় যুক্ত, এটার উত্তর হবে কি? সাথে থাকে দেখো, এর বিষমী ভবন কাকে বলে? দেখো, পাশাপাশি দুটি সমধ্বনি একটি পরিবর্তন ঘটলে তাকে বলা হয় বিষমী ভবন, একটির পরিবর্তে আরেকটির। এরপর দেখো, 3 দাগের প্রশ্নগুলো। শুনে অতিথিরা ভাবতে বসলো। অতিথিরা কারা ছিল? কোন কথার পরিপ্রেক্ষিতে তারা ভাবতে বসেছিল? তো এটা হবে উত্তর। দেখো, দেখে নাও উত্তরটা, লিখে নাও খাতায়, নইলে স্ক্রিনশট মেরে দাও বা স্ক্রিনশট করে নাও। দুইয়ের প্রশ্ন দেখো, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ কি? প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করো। তো দেখো, এটার উত্তরটা দেখে নাও। দেখো, এখান থেকে লিখবে এই মুড়ে ফেলে দেয় পর্যন্ত। এরপরে পরের প্রশ্ন, মুহূর্তের জন্য রাজা বিহুল ভাবে চেয়ে রইল। বক্তাকে রাজা বিহুলতার কারণ কি তা ব্যাখ্যা করো। দেখো, এটার উত্তর এখান থেকে শুরু করবে আর এইখানে আংটির দিকে চেয়েছিল পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, তারপর ভাটার শোষণ, তারপর অর্থাৎ কার পর, উক্তির মধ্য দিয়ে কবি কি বলতে চাইছেন বা চেয়েছেন? এটার উত্তর দেখো, তারপর ভাটার শোষণ, ভাটা কিভাবে শোষণ করে এটা এখান থেকে লিখবে। এটা 3 নম্বর কোশ্চেনের উত্তর। এরপর দেখো কি আছে, 4 দাগের প্রশ্নগুলো দেখো। ছাত্র ও শিক্ষকের মানবিক সম্পর্কে এক অসামান্য দলিল দাম গল্পে আলোচনা করা হয়েছে। এর উত্তর দেখো, এখান থেকে উত্তর লিখতে শুরু করবে, ভালোভাবে লিখবে। এখান থেকে আর কিছুর উত্তর আছে বাকি, দেখে নাও এইখান পর্যন্ত। এদিকে প্লাস এদিকে চিরকালীন রূপ দিয়েছে এখান পর্যন্ত লিখতে হবে এটার উত্তর। 2 দেখো, রূপক কবিতা রূপে নোঙ্গর কতখানি সার্থক তা আলোচনা করো। এটা দেখো, এটা 2018 পড়েছিল। দেখো, এখান থেকে লিখতে শুরু করবে, 2-3টা পয়েন্ট দিবে। এইখানে উপসংহারে শেষ। দেখো, লেখা আছে উপসংহার, ওইখানে শেষ। তারপরে প্রশ্ন দেখো, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কারা পরস্পরের বন্ধু হয়েছে? বিশিষ্ট বন্ধু হয়ে ওঠার কারণ লেখো। দেখো, এখান থেকে লিখবে এটা।
ধীবর বৃত্তান্ত থেকে এখান থেকে শুরু করবে আর এখানে শেষ গ্রহণ করেছিলেন। তারপরে দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কোন মঙ্গল কাব্যের খণ্ডের অন্তর্গত কলিঙ্গ ঝড় বৃষ্টি আসে প্রাকৃতিক বিপর্যয়টি বর্ণিত করো। দেখো এখান থেকে শুরু করবে উত্তর, রচনাধর্মী প্রশ্ন দেখো এখান থেকে শুরু করবে আর এইখানে শেষ। দুমড়ে মুচড়ে যায় পর্যন্ত লিখবে। 5 মার্কের কোশ্চেন। এরপর দেখো এরপরটি দেখো এটা 5-এর 1-এর প্রশ্নের উত্তর দেখো। 5-এর 1-এর প্রশ্নটির উত্তরটা এই দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে, এখান পর্যন্ত। এরপর দেখো তাই 20 টাকা দিলাম ভদ্রলোককে। কত ভদ্রলোককে 20 টাকা দিয়েছিল কেন, এর ফলে কি ঘটেছিল? তো দেখো এর উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে, এখান থেকে উত্তর লিখতে শুরু করবে, এখানে শেষ, এখানে সমাপ্ত। এই প্রশ্নের উত্তর এখান পর্যন্ত লিখবে। আর যারা যারা চ্যানেলে নতুন হয়েছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো ভাব সম্প্রসারণগুলো দেখে নাও। এই ভাব সম্প্রসারণটা দেখো, এখান থেকে ভাব সম্প্রসারণটা লিখবে, না লিখতে পারলে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর ভালোভাবে লিখে নেবে। এরপর দেখো তারপর দেখো পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এটাও একটি ভালো প্রশ্ন, ভাব সম্প্রসারণ। দেখো এটার উত্তরটা। তো যেসব বন্ধুরা চ্যানেলে নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের শেয়ার করবে। দেখো এটার উত্তরটা দেখে নাও, এইখান থেকে উত্তরটা ভালোভাবে দেখো এবং ভালোভাবে লিখে নেবে, প্রয়োজনে স্ক্রিনশট করে নেবে। তো বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর বাংলার প্রশ্নবিচিত্রা বা সাজেশন, ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আলোচনা।